আচ্ছা, সাধারণ গুণের নবম দশম শ্রেণী অনুসরণে আমরা করতেছি 17 পরিসংখ্যান। তাহলে আমাদের লাস্ট চিত্র এটা আমরা অঙ্কন করব অজীব রেখা অঙ্কন। এই অধ্যায়ে তিনটাই চিত্র আছে, একটা হচ্ছে আয়তের লেখ অঙ্কন আর একটা গণসংখ্যার বহুভুজ। দুটো আমরা করে ফেলছি, এখন আমরা লাস্টটা করব অজীব রেখা অঙ্কন। এই তিনটার মধ্যে যে কোনো একটা গয়ে থাকবে, ওইটা অ্যান্সার করতে হবে আমাদের। তো অজীব রেখা অঙ্কনের জন্য আমাদের একটা সারণী তৈরি করতে হয়, যেটাকে ক্রমযোজিত গণসংখ্যার সারণী। এমসিকিউ এটাও আসে যে অজীব রেখা অঙ্কন করতে কি প্রয়োজন হয়, ক্রমযোজিত গণসংখ্যা লাগে। ক্রমযোজিত গণসংখ্যা দুই ক্ষেত্রে লাগে, এটাও এমসিকিউ আসে। ক্রমযোজিত গণসংখ্যা প্রয়োজন হয় দুইটা ক্ষেত্রে, একটা হচ্ছে অজীব রেখা অঙ্কনে আর একটা মধ্যক নির্ণয়ে। কি নির্ণয়ে? মধ্যক। মধ্যক নির্ণয়ে ক্রমযোজিত গণসংখ্যা লাগে আর অজীব রেখা অঙ্কনে ক্রমযোজিত গণসংখ্যা লাগে। এমসিকিউ আসে এটা, কথা বুঝতে পারছো? মনে থাকবে। আচ্ছা, আমাদের এই ক্রমযোজিত গণসংখ্যাটা কিভাবে করব? শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা তো আমাদের এখানে দেওয়া থাকবে। এই গণসংখ্যাগুলো পর্যায়ক্রমিক ভাবে যোগ করলে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা হবে। তাহলে খেয়াল করো, প্রথম গণসংখ্যা আমাদের কত আছে? 6। তাহলে আমরা এখানে প্রথমে লিখব, এদিকে তাকাও, 6। এই 6 এর সাথে 8 যোগ করলে কত হবে? 8 আর 6 14। 14 আর 12 যোগ করলে কত হবে? 26 হবে। 26। 26 আর 9 যোগ করলে কত হবে? হ্যাঁ, কত? 35। 35 আর 7 যোগ করলে কত হবে? 42। তাহলে আমাদের মোট, দেখো এই শোনো, মোট কত হলো ক্রমযোজিত গণসংখ্যা? 42। এই 42টা আমাদের ঘর লাগবে ওয়াই অক্ষ বরাবর। সব কাগজে ওয়াই অক্ষ বরাবর কয়টা ঘর লাগবে আমাদের? 42টা। যেখানে 42টা ঘর আছে 42টা লাগবে। আচ্ছা, তাহলে এই অজীব রেখা অঙ্কনের জন্য প্রথমে আগে আমরা এই ছকটা, ক্রমযোজিত গণসংখ্যা ছকটা তৈরি করব। করার পরে আমরা যে ছক কাগজ নিব, ছক কাগজের এক্স অক্ষ বরাবর আমরা শ্রেণীর উচ্চ সীমা নিব। এক্স অক্ষ বরাবর কি নিতে হবে আমাদের? শ্রেণীর উচ্চ সীমা। তাহলে শ্রেণী কোনটা? এই যে এইগুলো হচ্ছে শ্রেণী, খেয়াল করো, এইগুলো হলো শ্রেণী। আর উচ্চ সীমা কোনগুলো? যে 50, 60, 70, 80, 90, এগুলো হলো উচ্চ সীমা। তাহলে আমাদের প্রথম উচ্চ সীমা কত? 50। এখান থেকে এখানে পার্থক্য কত করে? 10। তাহলে আমরা এখান থেকে 10 মাইনাস করে নিব। যত পার্থক্য প্রথম উচ্চ সীমার থেকে সেটা মাইনাস করে নিব। কোথায় কি বুঝতে পারছো? প্রথম উচ্চ সীমার থেকে যেটা পার্থক্য হবে সেটা মাইনাস করে নিতে হবে। তাহলে 50 থেকে 10 মাইনাস করলে কত হবে? 40। তার মানে আমরা এখানে প্রথম এই ঘরটাতে এটা লিখবো হলো 40। তারপরে কত? 50, তারপরে 60, তারপরে 70, 80, এরপরে কত? 90। এখানে সর্বোচ্চ যেটা আছে ওই পর্যন্ত লিখলেই হবে। সর্বোচ্চ যেটা আছে ওই পর্যন্ত লিখলেই হবে। কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন এখানে দেখো, এই এক্স অক্ষ বরাবর আমরা নিলাম শ্রেণীর উচ্চ সীমা, এক্স অক্ষ বরাবর শ্রেণীর উচ্চ সীমা। এবার ওয়াই অক্ষ বরাবর নিতে হবে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা। কি নিতে হবে? ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা দেখো, প্রথমে আমাদের কত আছে? আচ্ছা, এখানে 40 ছিল, এখানে 40 আছে না, তাই 40 সোজা কি হবে? 0 হবে। এরপরে 50 সোজা কত হবে আমাদের? 6 হবে। তাহলে 50, এই 50 সোজা আমাদের দিতে হবে 6। তারপরে 60, 60 সোজা কত আছে আমাদের? 14। এই ক্রমযোজিত গণসংখ্যা নিতে হবে কিন্তু, এদিকে শোনো, এদিকে শোনো, ক্রমযোজিত গণসংখ্যা নিতে হবে। তাহলে 14, 14 দিব আমরা। এই 60 সোজা দিব কত? 14। 10, 11, 12, 13, 14। এরপরে 70, 70 সোজা কত দিতে হবে? 26। 70 সোজা 5, 10, 15, 20, 25, এই যে 26। এরপরে দেখো 80 সোজা কত আছে? 35। 80 সোজা 5, 10, 15, 20, 25, 30, 35। এদিকে মনোযোগ দাও, আগে দেখো কিভাবে বসে দিচ্ছে এটা একটু খেয়াল করো। এরপরে 90 সোজা কত আছে? 42। তাহলে এই যে 90, 90 সোজা এই পর্যন্ত 40, 41, 42। ক্রমযোজিত গণসংখ্যার, এই শোনো, ক্রমযোজিত গণসংখ্যার লেখচিত্র হলো অজীব রেখা। ক্রমযোজিত গণসংখ্যার লেখচিত্র অজীব রেখা। অজীব রেখাটা ক্রমযোজিত গণসংখ্যা দেখো আস্তে আস্তে কি বাড়তেই আছে না? ক্রমযোজিত গণসংখ্যাটা কিন্তু বাড়তে, বৃদ্ধি পেচ্ছে।
তাহলে এই বৃদ্ধি পালে এই অজিত রেখাটাও আস্তে আস্তে কিন্তু বাড়বে, অজিত রেখা কিন্তু নিচে নামবে না কখনো, অজিত রেখা আস্তে আস্তে সবসময়ের জন্য কি হবে, উপরের দিকে যাবে। আর এই অজিত রেখাটা স্কেল দিয়ে করবো না, আমরা আয়তলে তার বহুভুজটা স্কেল দিয়ে করবো। আর এই অজিত রেখাটা আমাদের হাত দিয়ে সুন্দর করে যোগ করে যাবে, হাত দিয়ে। একটু যেন সুন্দর হয়, হ্যাঁ, হেঁকা মেকা যেন না হয়, যেরকম আঁকা বাঁকা যেন না হয়, যেন একবারে সুন্দর হয়। ঠিক আছে, স্কেল দিয়ে না কিন্তু, হাত দিয়ে করতে হয়। তাহলে অজিত রেখার লেখচিত্রটা কেমন হবে, উপরের দিকে যেতে থাকবে সবসময়ের জন্য, কি হবে, উপরের দিকে, কোনো সময় নিচের দিকে নামবে না, সবসময়ের জন্য উপরের দিকে যেতে থাকবে। শোনো এদিকে, শোনো এদিকে, কি শোনো, কোথায় শোনো, সব কাগজে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম 5 ঘরকে দেখো, এখানে কিন্তু 5টা ঘর আছে, আর একক নেওয়া আছে কত, 10। সব কাগজে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম 5 ঘর সমান 10 একক ধরে শ্রেণীর উচ্চ সীমা কি নেওয়া হয়েছে, এখানে নেওয়া হয়েছে শ্রেণীর উচ্চ সীমা, শ্রেণীর উচ্চ সীমা এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম এক ঘরকে কিন্তু এক একক কি ধরা হয়েছে, এক ঘর সমান 1 একক ধরে ক্রমযোজিত ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা নিয়ে অজিত রেখা আঁকা হয়েছে। মূল বিন্দু থেকে এখানে কত, 40, মূল বিন্দু থেকে 40 ঘর, 40 ঘর পর্যন্ত বাকি ঘরগুলো আছে বোঝাতে ছেদ চিহ্ন ব্যবহার করা হয়েছে। বুঝতে পারলে বিষয়টা, এটা বুঝতে পারছো এতটুকু পুরোটা? আচ্ছা, তাহলে এই ছিল আমাদের 3টা চিত্র, একটা ছিল আয়তলে গণসংখ্যা আর একটা অজিত রেখা। তাহলে পরিসংখ্যানে 3টা অঙ্ক আর 3টা চিত্র শিখতে হয়। 3টা অঙ্ক আমরা কতদিনে শিখছি, আজকে আমরা 3টা চিত্র অঙ্কন করা শিখলাম। বুঝতে পারছো? হ্যাঁ।